এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রেন্স। এই যে এই গলি দিয়ে ঢোকার রাস্তা, সরু রাস্তা। এটা পেছন দিকে অনেকটা বড় জায়গা আছে, পরে দেখাবো একদিন। বেশি বড় বাড়ি না, দোতলা বাড়ি, অনেক কষ্টের। এই যে এটা আমার কর্তামশাই নিজে হাতে বানিয়েছে কিচেনটা। ওই বেসিন, এখানে ছুরি কাছে এইসব থাকে, এখানে বাটি ফাটি থাকে, এখানে থালা বাসন থাকে। আর এর ভেতরে যে এই খাপ, গ্যাস ম্যাস থাকে এখানে। এখানে এগুলো আর খুলে দেখালাম না। এই যে ডাইনিং টেবিল, বা আমাকে ফার্স্ট আমি টিউশনি করে এই টেবিলটা গিফট করেছিলাম, কেন বাবার নিচে খেতে বসতে অসুবিধা হতো, মারও, তাই। তারপর বা হাতে মা বাবার ঘর, এটা এই যে এটা মেয়ের পড়ার টেবিল। মার ঘরে বেশি পড়াশোনা করে, যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই পুতুল টুতুলগুলো, এই বড় টেবিলটা আমার। আর এখানে মেয়েরও খেলনা আছে, আমারও খেলনা আছে। এই যে একটা জানলা, আর এই পাশেও একটা জানলা আছে, পর্দা দেওয়া আছে সন্ধেবেলাতে। এই যে মা এক্ষুনি সন্ধে দিল জাস্ট। এই যে গপু সোনা খেতে বসেছে। এবার আমার উপরের ঘর দেখাচ্ছি। তারপর মার ঘর থেকে বেরিয়ে একটা বাথরুম, আর বেশি দেখালাম না বাথরুমটা। এই বেসিনটা জায়গা ছোটোর জন্য এই যে ভেতরে যায়, আর সেটা মিস্ত্রি আইডিয়া দিয়েছিল, জায়গাটা ছোট তাই জন্য। এই গাছটা কদিন আগেই অর্ডার করেছি অনলাইনে, বাড়িটা গাছ গাছ করে সাজাবো বলে। এটা সবসময় পরার জামা কাপড় থাকে সিঁড়িঘরটায়। এই যে আমার উপরে ওঠার জায়গা, এইটা দীঘার থেকে কিনেছি এখানে লাগাবো বলে। এই যে এটা উপরে যাওয়ার সিঁড়ি, যাচ্ছি পরে। এখানে আমার বাড়ির দুটো মেম্বার বসে আছে চুপ করে, কি করছে কি জানি। এই সিঁড়িগুলোও আলাদা, এগুলো এরমভাবে ওঠে, যে সিঁড়িগুলোও ওঠে, জায়গা ছোট তো তাই ওইভাবে। এদিকে একটা জানলা, এদিকে একটা। এটা আমার মেয়ের ঘর। এটা মেয়ের পাপা মেয়েকে নিজে হাতে বানিয়ে দিয়েছে, ওয়ার্ড্রপটা জামা কাপড় রাখার জন্য। একটা ওয়াশ বেসিন। এটা আমার ঘর, আমার স্বপ্নের ঘর। কেমনভাবে সাজিয়েছি বলো তোমরা। এই যে এখানে মেয়ের পাপা অনেক কাজকর্ম করে এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছে অফিস থেকে। এটা মেয়ের টেডি, জন্মদিনে পেয়েছে, আমি সব তুলে নিয়ে সাজিয়ে রাখি। এগুলো সব আমার আর মেয়ের পুতুল সাজানো। এটা একটা ছোট বাথরুম আমাদের ঘরের ভেতরে। আমার আগাগোড়া শখ ছিল আমার একটা ঘরের ভেতরে বাথরুম হবে। চল এবার উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এগুলো সব কর্তামশাই লাগিয়েছে এখানে, কারণ আমি ভয় পাই, সিঁড়িটা লোহার তো তাই জন্য। এই যে ছাদ আমাদের। মা পুজো দিচ্ছে বলে বাবাকে। বলে বাবা দিন দিলে এই মন্দিরটাকে আরও বড় করব, তোমরা সাথে থেকেও সাপোর্ট করো। কেমন লাগলো আমার বাড়িটা তোমরা বলো। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে আমাদের, একদম স্টেশনের কাছেই আমাদের বাড়ি। ঠিক আছে চলো টাটা। কেমন লাগলো বলো হোম ট্যুরটা।